কারা কারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে? যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে অ্যালাউন্স পেয়ে থাকেন। যদি কোনো কর্মচারী চান যে তারা এবং ৫ লক্ষ টাকা করে বছরে বিভিন্ন চিকিৎসা সেখানে সুযোগ সুবিধা তারা গ্রহণ করছেন থাকবে এবং প্রত্যেক সদস্যই খাবার থাকবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনাতে। ইচ এন্ড এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি উইল বি কাভার্ড। সবাই কি ৫ লক্ষ টাকা করে? না, ফ্যামিলি ৫ লক্ষ, পরিবার। কার্ডে নাম থাকবে, যেমন আমাদের রেশন কার্ড থাকে, রেশন কার্ডের মধ্যে যেমন আমাদের নাম থাকে ফ্যামিলি মেম্বারদের, তো ডেফিনেটলি সি গ্রুপ ডি যারা কর্মচারীরা রয়েছে এই ৭০,০০০ গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদেরও তাদের মধ্যে রাখা হয়েছে। যারা কর্মচারীরা আছেন বছরে প্রায় ৬,০০০ টাকা করে তারা মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন। যদি কোনো কর্মচারী চান যে তারা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সুবিধা গ্রহণ করতে বছরে ৫ লক্ষ টাকা করে, তবে তাদেরকে এই বছরে যে ৬,০০০ টাকার সুবিধা তারা পান সেটা সারেন্ডার করতে হবে সরকারের কাছে। তবেই তাদেরকে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা অর্থাৎ CMJAY যে ৫ লক্ষ টাকা করে বছরে যে সুযোগ সুবিধা সরকারিভাবে প্রদান করা সেটা তারা গ্রহণ করতে পারবে, subject to the condition that they have to surrender the facility which they have been getting since long at the rate ₹6,000 per annum। ৬,০০০ টাকা করে বছরে যে টাকাটা তারা পাচ্ছে সেটা তাদের সারেন্ডার করতে হবে, তবেই তারা বছরে ৫ লক্ষ টাকার সুবিধা তারা পাবে। টোটাল ৪,১৫,০০০ ফ্যামিলিকে আমরা রেজিস্টার করব। আয়ুষ্মান ভারতের আওতা যারা আছে তাদের বাদ যাবে, তার বাইরে প্রতিটা পরিবার পাবে। এমন পর্যন্ত মুখ্যমন্ত্রীর পরিবারও পাবে, ক্যাবিনেট মন্ত্রীর পরিবাররাও পাবে, অফিসাররাও পাবে, সমাজের প্রতিষ্ঠিত যারা লোক রয়েছে তারাও পাবে, কাউকে বাদ দেওয়া হবে না। আমাদের ৪,১৫,০০০ পরিবার, আপনারা জানেন যে আমাদের প্রায় ৯,৭৫,০০০ পরিবার রয়েছে ত্রিপুরা রাজ্যে। এই ৯,৭৫,০০০ পরিবারের মধ্যে 4,50,০০০ অর্থাৎ 4.5 লক্ষ অলরেডি কাভার্ড আন্ডার আয়ুষ্মান ভারত PMJAY প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা, প্লাস 4,15,০০০ আমরা নতুন রেজিস্টার করব এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার মধ্যে। আর 10,০০০ যারা অলরেডি লেবার ডিপার্টমেন্টের অধীনে রয়েছে, বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স, তারা বাদ যাবে। তারা লেবার ডিপার্টমেন্টের অধীনে বিনা সেখানে সুবিধা তারা পেয়ে থাকে। এবং বাৎসরিক যে খরচ আমাদের যাবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা বাস্তবায়ন করতে গিয়ে সেটা হচ্ছে 104 কোটি টাকা। যদিও টাকাটা আমাদের বাজেটে বলা হয়েছিল 59 কোটি, কিন্তু পরবর্তী সময়ে সেটা একটা লামসাম ধরা হয়েছিল অনুমানের উপর, কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তরের আমাদের এখানে আধিকারিক আছেন, তারা সেটাকে ক্যালকুলেট করে বসে সেটা সিদ্ধান্ত হয়েছে যে এবারকার বাজেটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ সূচনা হবে এবং 104 কোটি টাকা বাৎসরিক ব্যয় হবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ত্রিপুরা রাজ্যে বাস্তবায়িত করতে গিয়ে। 4,15,০০০ বেনিফিশিয়ারি তার আওতায় আসবে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে, সাংবাদিক বন্ধুরা। এবং এই যে স্কিম, এই স্কিমের যে কিছু স্যালিয়েন্ট ফিচার্স সেটা কি, it will provide cashless, paperless insurance benefit to the patients up to the limit of 5 lakhs per annum per family. Cashless, paperless বেনিফিট প্রদান করা হবে ৫ লক্ষ টাকা করে প্রতিটা পরিবারকে, এবং প্রতি বছরে সেটা অটোমেটিক্যালি রিনিউড হয়ে যাবে। এমন ইন্স্যুরেন্স অনেক রয়েছে, আপনারা জানেন যে বছরে যদি আমি সেটাকে ব্যক্তিগতভাবে গিয়ে রিনিউ না করাই তবে সেটা ল্যাপস হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়। তো এই আমাদের চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার ক্ষেত্রে তার কোনো ল্যাপস হয়ে যাওয়ার কোনো
স্কোপ নেই, এটা অটোমেটিক্যালি সেটা আবার রিনিউড হবে এবং সাধারণ জনগণের যেন হয়রানির শিকার হতে না হয় তার জন্য রাজ্য সরকার থেকে এই ব্যবস্থা করা হয়েছে যে একবার রেজিস্টার্ড হবে সেটা চলতে থাকবে বছরে 5 লক্ষ টাকা করে। আজকের এই সাংবাদিক বৈঠকে আমি নমস্কার জানাচ্ছি, আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। আমার সঙ্গে যিনি আছেন বিনোভূষণ দাস, টিসিএস, এবং বর্তমানে জয়েন্ট এমডি আমাদের ন্যাশনাল হেলথ মিশন NHM স্বাস্থ্য দপ্তরের অধীনে। আমাদের ক্যাবিনেট গত 3 তারিখে সমাপ্ত হয়েছে, কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীও ব্যস্ত ছিলেন এবং অনেক রাত হয়ে গেছিল, তাই সাংবাদিক বন্ধুদেরকে সঠিক সময়ে আমরা ক্যাবিনেটের পরে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে অবগত করতে চাই বা বরাবর করে আসছি সেগুলো আর করা হয়নি। তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা বা সিদ্ধান্ত নিয়ে আপনাদের সামনে রাজ্য সরকারের থেকে আমরা হাজির হয়েছি, আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করার জন্য। আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা রাজ্য সরকার গ্রহণ করেছে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত বাজেট সেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আয়ুষ্মান ভারতের আদলে ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যের মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প চালু করা হবে। এটা বাজেট অধিবেশনে বলা হয়েছে এবং তার জন্য 59 কোটি টাকার একটা বরাদ্দ সেখানে হিসাব করে রাখা হয়েছিল। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে এই অর্থের কথাও উল্লেখ করেছেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত নামে একটা প্রকল্প ইতিমধ্যে ভারতবর্ষে চালু রয়েছে, আমাদের রাজ্যেও চালু রয়েছে এবং বছরে 5 লক্ষ টাকার সেই ট্রিটমেন্ট বেনিফিট সারা ভারতবর্ষের প্রায় 26,000-এর মতো হাসপাতালগুলো থেকে সারা দেশের মানুষ তারা গ্রহণ করে থাকছে সেই বেনিফিটগুলো। আমাদের রাজ্যেও সেই বেনিফিট রাজ্যের গরিব অংশের মানুষ বিশেষ করে সেটা গ্রহণ করে আসছে এবং ত্রিপুরা রাজ্যে এই আয়ুষ্মান ভারতের অধীন প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা তার অধীন প্রায় 4.5 লক্ষ মানুষ জনগণ ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছেন এবং 5 লক্ষ টাকা করে বছরে বিভিন্ন চিকিৎসা সেখানে সুযোগ সুবিধা তারা গ্রহণ করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আমাদের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই ঘোষণাকে বাস্তবায়িত করার জন্য গত ক্যাবিনেট মিটিংয়ে 3 তারিখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা অর্থাৎ সম্পূর্ণ আয়ুষ্মান ভারতের মতো আয়ুষ্মান ভারতের আদলে চিফ মিনিস্টার CMJAY চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে যে প্রকল্প যেটা ঘোষণা দেওয়া হয়েছিল তার অনুমোদন ক্যাবিনেট দিয়েছে। 4.5 লক্ষ ফ্যামিলি যারা ইতিমধ্যে আয়ুষ্মান কার্ড পাচ্ছে সুযোগ সুবিধা, তারা এই প্রকল্পের বাইরে থাকবে। কারা কারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে? যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে অলরেডি রেজিস্টার্ড, তারা ব্যতিরেকে সবাই এই প্রকল্পের আওতায় আসবে। আর শুধুমাত্র 10,000 বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন যারা ওয়ার্কার সঙ্গে মানে লেবার ডিপার্টমেন্টের, তাদেরও সেখানে 10,000-এর মতো শ্রমিক রয়েছে, তারা তার বাইরে সেখানে থাকবে। অর্থাৎ আমাদের যেটা লক্ষ্যমাত্রা, প্রায় 4,15,000 ফ্যামিলিজ সারা রাজ্যে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে। বছরে 5 লক্ষ টাকা করে তারা বিভিন্ন চিকিৎসা পরিষেবার সুযোগ তারা গ্রহণ করতে পারবে।
যেটা আয়ুষ্মান ভারত প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা মাধ্যমে 4.5 লক্ষ মানুষ গ্রহণ করছে। তার সঙ্গে যোগ হবে 4,15,000 মানুষ যারা অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় নেই, তারা এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে। হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর 15 দিনের ওষুধ তাকে বিনামূল্যে প্রদান করা হবে। এটা হচ্ছে বিউটি, বা এটা হচ্ছে আমাদের এই যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, যেটা নতুন ঘোষণা করা হলো বা সিদ্ধান্ত হয়েছে, তার 15 দিনে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যে পেশেন্ট থাকবে, 15 দিনের ওষুধপত্র যাই খরচা যাবে তাকে বিনামূল্যে প্রদান করা হবে। এটা হচ্ছে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমাদের এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা। আমাদের এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা CMJAY আয়ুষ্মান ভারতের অধীন যে সমস্ত হাসপাতালগুলো সারা দেশে রয়েছে, সেই হাসপাতালগুলোতে এই ফ্যাসিলিটি পাওয়া যাবে। সারা ভারতবর্ষে এমন আমাদের জানা অনুযায়ী 26,000-এর কাছে হাসপাতাল রয়েছে যেখানে আয়ুষ্মান ভারতের ফ্যাসিলিটি পাওয়া যায়। ওই হাসপাতালগুলোতে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সেই ফ্যাসিলিটি রোগীরা বা পেশেন্ট যারা থাকবেন তারা গ্রহণ করতে পারবেন। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী প্রত্যেকে মিলে আমাদের ঘোষণা অনুযায়ী, যেটা গত বাজেটে আমরা ঘোষণা করেছিলাম, এই বাজেটের প্রাক্কালে সেটা আমরা রাজ্যের জনগণের জন্য উন্মুক্ত করব এবং তার শুভ সূচনা সেখানে করা হবে। বছরে 104 কোটি টাকার সেখানে ইনভলভমেন্ট থাকবে, প্রয়োজনীয়তা থাকবে এবং 4,15,000 বেনিফিশিয়ারি তাতে উপকৃত হবে। আর 4.5 লক্ষ যারা রয়েছেন অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায়, তাদেরকে তার থেকে বাদ দেওয়া হবে। তো একদিক থেকে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষকে সেখানে আমরা বিমার আওতায় নিয়ে এলাম। এটা একটা বিশেষ দিক, গুরুত্বপূর্ণ দিক, এটা বৈপ্লবিক সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় অর্থমন্ত্রীকে এবং সরকারকে ক্যাবিনেটের তরফ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্যের জনগণের তরফ থেকে। সাংবাদিক বন্ধুরা,